প্রথমে জিরে আর তেজপাতা একটু নেড়ে ডালটা দিয়ে দেবো। ডালটাকে একটু লাল করে নেব। এটা হচ্ছে ডালিয়া হচ্ছে। ডালটা ভালো করে ভেজে নেব। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব ডালটাকে। হ্যাঁ, সবটা দেওয়া হয়নি এখনো। জলটা পরে দিয়ে দেবো। লাল লাল ভাজা হয়ে গেলে জলটা দেবো। এবার একটু লাল লাল চলে এসেছে, ডালটা লাল লাল হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। মতো জল দিয়ে দেবো, একটু ডালটা ঠিক আছে। জলটা দিয়ে একটু সেদ্ধ হতে দিয়ে দেবো। এর মধ্যে আগে থেকে ভেজে রেখেছিলাম গাজর আর আলু, ওটা ওই ডালের সাথেই দিয়ে দেবো। কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। কটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেবো। এখন অল্প সেদ্ধ হয়ে গেছে, ডালটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এটা সব এই যে ডালিয়াটা আছে এটা হচ্ছে সব শুদ্ধ একটু জল শুদ্ধই ঢেলে দেবো এতে, তবে এটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হবে। একটু জল দিয়ে দেবো। এটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে সেদ্ধ হতে দেবো। এটা আবার অনেকটা বাড়বে এর মধ্যে, একটু বেশি করে আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে দিতে হবে। সেই ঢাকনাটা দিয়ে দেবো। কোথায় গেল সেই ঢাকনা? এইখানে যে ঢাকনাটা নিয়ে চলে গেছে। ও এই যে এইখানে রেখে দিয়েছি। কুড়ে মুড়ে এ দিয়ে আমি তো নুন একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবো। আমাদের একটু বাতাসা আছে, বাতাসা দিয়ে দিয়েছে, আর একটু চিনি পরিমাণ মতো যাতে স্বাদ আসে দিয়ে দেবো। তারপরে একটু চাপা দিয়ে দেবো, এটা যাতে সেদ্ধ হয়। এটা নেড়ে চাপা একটু নেড়ে চাপা দিতে ভুলে গেছি বলতে। এটাকে একটু নেড়ে দিলাম। এবার একটু ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে সেদ্ধটা হবে, তারপর নামিয়ে নেবো। A few moments later. বন্ধুরা, ডালিয়া রেডি। এখন আমাদের ডালিয়া এবার ঢেলে নেবো, হয়ে গেছে সেদ্ধ পুরোপুরি একদম। এখন এবারে নামিয়ে নেবো। দেখো ডালিয়া কমপ্লিট, জায়গায় বসে গেছে। এখন ঘি দেওয়া হয়নি, ঘিটা দিতে হবে। ঘি দিয়ে সব খাওয়া হবে পরে, এখন না। ঘিটা ওতে দিয়ে দিচ্ছে একটু চাড়িয়ে চাড়িয়ে।